হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আরেকটা সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকালে তোমাদের সাথে দেখো একটা জিনিস শেয়ার করার আছে। আয়ুষের লুকটা, আয়ুষ এই লুকটা করেছে। ওদের স্কুল থেকে আজকে দীপাবলি উপলক্ষে এথনিক ওয়্যার পরে যেতে বলেছিল, তো তার জন্য কিন্তু ওকে এরকম পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আর আমার কাছে ওর মাত্র দুটো পাঞ্জাবি, তো একটা পাঞ্জাবি আগে পরেছে কয়েকবার বলে ও আজকে নিজেই বলল যে এটাই পরবে। তো আমি আর কিছু বললাম না, বাচ্চা মানুষ তো। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই পাঞ্জাবিটা ও একবার পরেছে আর আজকে দিয়েই দুবার। দেখতে বেশ ভালোই লাগছে। এবার সোনা স্কুলে চলে যাবে। এখানে ওর পায়ে স্লিপার আছে, এটা চেঞ্জ করে জাস্ট ওই স্কুলে যেটা পরে যাবে এই ড্রেসের সাথে সেটা পরিয়ে দেবো। এবারও চলে যাবে। এখানে দেখো আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট হিসেবে যা যা নিয়েছি। এখানে আছে একটা প্যাটিসের হাফ, আর এখানে আছে একটা ব্রেডের মধ্যে ভেজ রোল আর মেয়োনিজ দেয়া। তো এই যে প্যাটিসটা, এই প্যাটিসের হাফটা ওর বাবা খেয়েছে, খেয়ে আয়ুষকে নিয়ে নিচে গিয়েছে, কারণ ওর স্কুল গাড়ি এসছে ওকে দিতে। আর বাকি হাফটা এসে খেয়ে নেবে, বাকি হাফটাও এসে খেয়ে নেবে, কেননা প্যাটিস একদমই আমার পছন্দের না। তাছাড়া এখানে আছে ওর বাবার লাঞ্চের জন্য দিয়ে দিয়েছি টিফিন, আর এটাতে আছে ইভিনিং স্ন্যাক্স হিসাবে চাউমিন দিয়েছি, উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়েছি। তো ব্যাস এটাই আছে সকালের ব্রেকফাস্ট। তো আমরা সকালের খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। কালকে বলেছিলাম বাইরে যাব, সেই কাজটা আজকে করতে হবে। কালকে টাইমের একটু সমস্যা হয়েছিল সেজন্য। চলো ফিরে আসছি পরে আবারও। সকালে ব্রেকফাস্ট করে যে কাজগুলো করেছি, এই যে এই বেডটায় বিছানা আমি চেঞ্জ করে দিয়েছি, অন্য একটা ছিল। যেহেতু দীপাবলি, তো সেই জন্য ঘরটা তো ক্লিন করতে হবে। আর পুরো ওয়ালে যা ঝুল ছিল হালকা পাতলা সবটাই ক্লিন করে নিয়েছি। এই বেডের সাইডে আর কোনো নোংরা নেই। তো যাই হোক, এখানে বিছানাটা দিয়ে দিয়েছি। আর ঘরের যে বেড যেটা, ওই বিছানাটা কালকে চেঞ্জ করব। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আমার। এখন একটু ফল কাটবো। আগের দিন একটা পেঁপে নিয়ে এসেছিলাম। এইখানে এই পেঁপেটা আমি 2-3 দিন আগে কিনে নিয়ে এসেছিলাম ওর বাবা আর আমি গিয়ে। তো আমার ঘরে আমি ছাড়া পেঁপে খাওয়ার লোক আর কেউ নেই। কাঁচা পেঁপে খাবে। এই যে পেঁপেটার কালারটা দেখো, পেঁপেটা এত সুন্দর কালার। তবে একটু কাঁচা ছিল বলে আমি রেখে দিয়েছি, তো হালকা একটু কেমন পচে আসছে মনে হলো, এই যে হালকা হালকা, তাই কেটে ফেলবো পুরোটা। আর আমার ঘরে আমি ছাড়া পেঁপে খাওয়ার কোনো লোক নেই। তো এই যে পেঁপেগুলো এখানে আছে। এবার আমি পেঁপে যে কটা পারি খাবো, তারপরে একটা কন্টেনার করে ফ্রিজে রাখবো, বিকেলে খেলে হয়ে যাবে। তো ব্যাস, এখন আবার রান্না করতে হবে, সবজি কাটতে হবে। অলরেডি ভাত তুলে দিয়েছি আর সবজিও কাটবো। এইটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এই জন্য এটা এরকম হয়েছে। আমি স্নান করে চলে এসছি আয়ুষকে নিতে। আর আজকে তাড়াতাড়ি এসছে, কেন ওর গাড়ি ঠিক নেই, তাড়াতাড়ি চলে আসে। ভাত আর একটা সবজি রান্না করে আমি চলে এসছি। এখনো আরেকটা বাকি আছে। চলো ঘরে যাই। এই যে দেখে আয়ুষ, দেখে, এই যে আয়ুষ চলে এসছে স্কুল থেকে। এখানে দাঁড়াও। আমি আর আয়ুষ দুপুর 2:17 বাজে এখন। তো এই সময় একটু বের হয়েছি। আমার রান্না করা কমপ্লিট, শুধু আমরা খাইনি, সোনা আর আমি স্নান করে নিয়ে চলে এসছি। কেননা বাইরে একটু কাজ ছিল, সেই কাজটার জন্য আমরা দুজন বের হয়ে গিয়েছি। তো রাস্তায় খুব জ্যাম এই সময়টাও, কেননা স্কুল গাড়িগুলো এই সময় ফিরবে। দুপুরবেলা বলে যে কম তা না, আরো বরঞ্চ বেশিই থাকে এই সময়।
যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, আমাদের কাজটা মেটাতে হবে বলেই আমরা এরকম তাড়াহুড়ো করে বের হয়েছি। আর দেখা যাক, বাইরে যাচ্ছি, বাইরে হয়তো কোথাও লাঞ্চটা করে নেব। আজকে আবার একটা বার্থডে ইনভাইট আছে আমাদের, তো সন্ধ্যাবেলায় সেখানেও যেতে হবে। এখনো গিফটের র্যাপ কিছুই করা হয়নি, সেগুলো করতে হবে। তো আমরা যেখানে যাব সেখানে চলে এসেছি, পরে আবারও কথা বলছি। তো আমরা এখানে ফুড কোর্টে এসেছি আর বিরিয়ানি অর্ডার করেছি, খাবো তাই। ওর বাবা চলে গিয়েছে, জাস্ট আয়ুষ আর আমি। এই যে আমাদের বিরিয়ানি, অন্যদিন মাটির হাঁড়িতে দেয়, এখন দেখছি এই হাঁড়িতে দিয়েছে, জানি না কেমন, তবে খুব গরম। খেয়ে নিই, এত খিদে পেয়েছে, জাস্ট খেয়ে নেবো আয়ুষ আর আমি। আর এখানে একটু আয়ুষের চিকেন নেওয়া হয়েছে, জাস্ট এটাই। তো চলো লাঞ্চটা করে নিই। এই যে আয়ুষের কাণ্ড দেখো, নিচে হও, কাম, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে আমি সেখান থেকে চলে আসার পরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, কেননা ঘরে এসে কিছু কাজ ছিল। রেডিও হয়েছি, আয়ুষকেও রেডি করেছি, এখন আমরা উপরে চলে যাব পার্টি হলে। আর ফুল লুক কীভাবে দেখাবো, এইভাবেই, এই যা এই ড্রেসটা পরেছি, তো এটাই আছে আয়ুষের লুক। আয়ুষ স্যান্ডেলটা চেঞ্জ করবে, আয়ুষকে জলে তার, আচ্ছা আচ্ছা আছে। अच्छा वीडियो बैठ जाओ, अपने पसीना पसीना बैठ जाओ। তোমার দেখতে আসতে ভীষণ সুন্দর লাগছে গো। না না, শাড়িটা, কালো শাড়িটা। বাবা তুমি একটা প্লেট নাও না ওখান থেকে। এর মধ্যে কি আছে এটাতে? চিকেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। বাসন্তী পোলাও, এটা বোধহয় পনির, ঝোল। আমি আর আয়ুষ রাত্রের খাবারটা নিয়ে রুমে চলে এসেছিলাম, কেননা দুপুরে লাঞ্চটা কিন্তু অনেকটা লেট করে খেয়েছি আমরা, সেজন্য আর খিদে পাইনি। আর ওরা যেটা রিটার্ন গিফটে দিয়েছিল কালার পেন্সিল, আয়ুষ কিন্তু খুবই হ্যাপি ছিল সেটা পেয়ে।
ও এটা খোলার চেষ্টা করছিল, আমি ওকে খুলে দিয়েছিলাম। আর আমাদের দুজনে প্লেট দেখো এখানে নিয়ে এসে রেখে দিয়েছি। চেষ্টা করছিলাম একটু ছবি উঠতে বা একটু ভিডিও করতে ড্রেসটার, কিন্তু সম্ভব হচ্ছিল না। যাই হোক, এখানে আয়ুষ ওর কালার পেন্সিল নিয়ে কিন্তু বসে গিয়েছে অলরেডি কালার করতে, ওর যে ড্রয়িং গুলো আছে সেইগুলো। আর খাবারটা ওকে পরে খাইয়ে দেব। খুব খুশি হয়েছে, যখন রিটার্ন গিফট যেটাই হোক বাচ্চারা কিন্তু আসলে খুব খুশি হয়। তো ঠিক আছে, চলো আমরা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু যে বাইরের দরজা আছে এগুলো এবার লাগিয়ে নিচ্ছি, কেননা এটা একটা প্রত্যেক দিনের কাজ। আর অলরেডি রাত এখন 12টা বাজতে গিয়েছে, আয়ুষকেও শুয়ে দেব, তো তার জন্য বিছানাটা রেডি করে আমি বাইরের দিকে এসছি। আর এই যে জামা শুকানো যেটা, এটা রুমে নিয়ে এসছি, কেননা রাত্রে বৃষ্টি হতে পারে, সেই জন্য এটা রেখে দিয়েছি। আর লাইটটা অফ করবো এবার, কেননা রাতটা অনেক হয়ে গিয়েছে। তো আশা করি আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো কারণে আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। গুড নাইট।